পিৎজা তৈরি করার জন্য এখানে আমি মাংসগুলোকে ছোট ছোট করে হালকা কিছু মশলা মেখে এগুলাকে তেলের মধ্যে ভেজে নেব। তো কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব চিলি ফ্লেক্সটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিব টমেটো সসটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দিব চিলি সসটা দিয়েও এটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে রান্না করে নেব। এই তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলে রান্নাটা হয়ে যাবে, খুব বেশি একটা সময় লাগবে না যেহেতু মাংসগুলো ছোট ছোট করা। আমিও এই তো 2-3 মিনিট নাড়াচাড়া করে এটাকে রান্না করে নিয়েছি। রান্না করে নিয়ে এখন এই তো আমি পিৎজা যে রুটিটা তৈরি করা ছিল সেই রুটিটা আমি বেলে নিয়ে এটাকে আমি ট্রেতে দিয়ে দিলাম। ট্রেতে দিয়ে তারপরে পিৎজা সসটা দিয়ে দিলাম। এই পিৎজা সসটা আমার নিজের হাতে তৈরি, আপনারা দেখতে চাইলে অবশ্যই আমার পেজে দেওয়া আছে, দেখে নিতে পারেন। তারপর এই তো এর মধ্যে আমি চিজ দিয়ে দিলাম। এই চিজগুলোও আমি বাসায় তৈরি করেছি, আপনারা যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি অন্য একদিন একটা ভিডিও তৈরি করব চিজ তৈরি করার। বাইরে কিন্তু চিজের অনেক দাম, যার কারণে আমি বাসায় তৈরি করি। তো আমার চিজটাও অনেক ভালো হয় একেবারে বাইরের। আপনারা চাইলে এটাকে আমার ভিডিওটা দেখে সম্পূর্ণ ভিডিওটা দেখে নিতে পারেন। আমি কিভাবে চিজ তৈরি করি সেটাও একদিন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো আমার চিজগুলো দেওয়া হয়ে গেছে রুটির উপরে দিয়ে। এর মধ্যে এখন আমি মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো এক এক করে ছোট ছোট মাংসগুলোকে আমি সুন্দরভাবে গুছিয়ে দিয়ে দেব পুরাটা রুটির মধ্যে, সুন্দর করে একেবারে পুরাটা রুটির মধ্যে দেওয়া হয়ে গেলে এখানে আমি আরও কিছু সবজি অ্যাড করব। এই তো আমার মাংসগুলো দেওয়া হয়ে গেছে। তারপর এখানে আমি ক্যাপসিকাম আর অনিয়নটা অ্যাড করব। ক্যাপসিকাম আর অনিয়নটা অ্যাড হয়ে গেলে তারপরে এখানে আমি কিছুটা অরিগানো দিয়ে দিলাম। অরিগানো দিয়ে এটাকে আমি ওভেনে বেক করতে দিয়ে দিলাম 25 মিনিটের জন্য। 25 মিনিট পর এই তো আমার পিৎজাটা একেবারে রেডি। তো পিৎজাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। বাসায় যদি পিৎজা তৈরি করতে পারি তাহলে আর বাইরে গিয়ে খাওয়ার কি দরকার। দেখেন